দেবলীনার উপরে এবার চরম রুষ্ট হলো গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা সামান্য একটা প্রদীপ জ্বালাতে অবধি ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। তুমি যাকে কিনা তোমার পুত্রবধূ হিসেবে এবং এই গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে আনার চিন্তাভাবনা করছো, তার সম্পর্কে তুমি একবারও খোঁজখবর নিয়েছো, যাচাই বাছাই করার চেষ্টা করেছো, নাকি এমনি মুখ উঠিয়ে ওর সঙ্গে তোমাদের ভালো সম্পর্ক বিধায় ওকে এই বাড়ির বউ করার কথা ভেবে ফেলেছো? বলো তো। আমি তো রীতিমতো এই গাঙ্গুলি বাড়ির ভবিষ্যৎটা অন্ধকার দেখছি, কারণ আমার কোনোভাবেই মনে হয় না যে ও এই বাড়ির লক্ষ্মী হয়ে কোনো দিনও এই বাড়িতে আসতে পারবে। এবং তার থেকেও বড় কথা, এই বাড়িতে ওর পা পড়া মাত্রই দেখবে পুরো গাঙ্গুলি পরিবারটা দুভাগে বিভক্ত হয়ে যাবে। আমি তোমাকে বলে রাখলাম, আমি ওকে ঘোর অভিশাপ দিচ্ছি, কারণ ও যে প্রজাতির একজন মানুষে পরিণত হয়েছে, যে কিনা ঠাকুর ঈশ্বরের প্রতি ওর বিন্দুমাত্র ভক্তি নেই, কোনো কিছুই নেই। আমি এতক্ষণ ধরে লক্ষ্য করছি ওকে, সেদিন মন্দিরে ও যে পরিমাণে আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বললো, তার পরে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে না, হয়তো বা ইন্দ্রাণী ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তুমি রীতিমতো তুমি পুত্রবধূ হিসেবে একটা অপদার্থকে তুমি পছন্দ করেছো, এবং এই যে কোনো দিনও তোমার সংসারের জন্য ভালো হবে না, সেটা তোমাকে আমি আজই বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকছে, দোহাই আপনার গুরুজি, এইসব অলক্ষণী কথাবার্তা আপনি বলবেন না। আপনি এরকম করে আমার পুত্রবধূকে এরকম করে আপনি অভিশাপ দিবেন না। আপনার অভিশাপের তলে আমার পুত্রবধূ এবং আমার পুত্র, ওদের দুজনের জীবনটা নষ্ট হয়ে যাবে। গুরুজি, আপনি তো আমাদেরকে বলেছিলেন যে একটা সমাধান দিবেন আপনি। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে তুমি তো আমাকে বলেছিলে যে ওর কুষ্টির মধ্যে যে সকল দোষ দেখা গিয়েছে, সেই সকল দোষের সংশোধন করার জন্য ও যা কিছু আমি বলবো ওকে, ও সেই সব কিছু করতে পারবে। এখানে সামান্য একটা প্রদীপ জ্বালাতে যেখানে কিনা ও পারছে না, সেখানে কিনা ও সমাধান কি করে করবে? ইন্দ্রাণী, তুমি একবার ভেবে দেখেছো? ঠিক সেই মুহূর্তে যখন গুরুজির কথা শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়ে দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে গুরুজি, আমি আপনাকে সম্মান করে এখনো পর্যন্ত ধৈর্য ধরে চুপ করে বসে আছি, কিছু বলছি না বিধি আপনি ভেবে নেবেন না যে আমি কোনো কিছু বলতে পারি না। আমি সেদিনও আপনাকে দেখে ভালোভাবে বুঝতে পেরে গিয়েছিলাম যে আপনি রীতিমতো কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, এবং তাই ক্রমশ আপনি আমার বিরুদ্ধে মিথ্যাচার করে আপনি ইন্দ্রাণী আন্টিকে রীতিমতো আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। কিন্তু এসব কিছু করে আপনি কিন্তু এত সহজে ইন্দ্রাণী আন্টির কাছে আমাকে খারাপ সাজাতে পারবেন না। আপনি কি মনে করেছেন ইন্দ্রাণী আন্টি আপনার কথা শুনে উঠে বসে বিধায় ইন্দ্রাণী আন্টি রীতিমতো এই গোটা পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে আমাকে এই বাড়ি বউ করবে না? এরকমটা কোনো মতেই হবে না। তাই আপনার কথা তো আমাদের কোনো কিছু যায় আসে না। আপনি রীতিমতো নিজে কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন, এবং তার থেকে বড় কথা, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি কিন্তু এই বাড়ির কোনো অংশ না। আপনি উড়ে এসে জুড়ে বসেছেন, এবং আপনাকে যখন ডাকা হয় আপনি টাকার বিনিময়ে এখানে আসেন, আপনাকে কিন্তু এমনি আনা হয় না। তাই আপনি এই বাড়ির কোনো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার কিন্তু কেউ না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী ক্ষিপ্ত হয়ে যায় দেবলীনার উপর, এবং বলতে থাকে যে দেবলীনা, মুখ সামলে কথা বলো। তুমি কার সঙ্গে কী কথা বলছো? সে আমাদের কাছে সব থেকে বেশি সম্মানীয়, এবং তাকে আমরা আজ অব্দি কেউ কোনোদিনও অসম্মান করিনি এবং রুষ্ট করে এই বাড়ি থেকে বিদায় দিইনি। সেখানে কিনা আজকে তুমি তার মুখের উপরে এরকম করে তর্ক করছো? তোমাকে এই শিক্ষাটাই বা কে দিয়েছে? তার তোমার মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব কিছু দেখছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।